চলে এসেছি আর খেলার খবর যার চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ফোন করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের নতুন অনুশীলন কিন্তু শুরু হয়ে গেল। বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো কলকাতা লিগের, তোমরা নিশ্চয়ই জানো খেলা আছে ক্যালকাটা ফুটবল লিগ। সেই জন্য কিন্তু এমবিএসজি শিবির কালকে বিকেল 4টে থেকেই কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে। প্রতিটা প্লেয়ারকে আমরা দেখতে পেলাম, দিব্যেন্দু বিশ্বাস সহ প্রতিটা যে সমস্ত কলকাতা লিগের প্লেয়াররা আছে সবাই কিন্তু অনুশীলনে নেমেছে। এবং কলকাতা লিগের জন্য যে দল গড়েছিল মোহনবাগান বা যে সমস্ত প্লেয়ারদের সাইনিং করেছিল তারাও কিন্তু দলের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং প্র্যাকটিস জার্সি গায়ে কিন্তু প্র্যাকটিস করতে নেমে পড়েছে এবং নিজেদের তৈরি করে রাখছে। কারণ কলকাতা লিগ শুরু হলে ভালো পারফরমেন্স দেওয়ার জন্য। কারণ আগের মৌসুমে কিন্তু কলকাতা লিগের চ্যাম্পিয়ন হয়েছিল, আমরা দেখেছি ইস্ট বেঙ্গল। তো এবছরে কিন্তু কলকাতা লিগ চ্যাম্পিয়নের জন্য উছিয়ে পড়বে মোহনবাগান। তো মোহনবাগানে প্রতিটা প্লেয়ারকে কিন্তু কালকে বাস্তব রায় দুর্দান্তভাবে কোচিং করিয়েছেন। যেমন কোচ মানে হেড কোচ হিসেবে বড়দের দলকে, সিনিয়র দলকে যেমন প্র্যাকটিস করানো হয়, কোচিং করানো হয়, সেরকমই কিন্তু হার্ড কোচিং করানো হয়েছে। প্রতিটা প্লেয়ারকে 100% নিজেকে চেষ্টা করতে হবে এবং প্রতিটা জায়গা ঠিকঠাক রাখতে হবে। এবং বাস্তব রায় কোচিং খুব একটা খারাপ নয়, ভালোই কোচিং তিনি করান। সেই কোচিংই কিন্তু তিনি করিয়েছেন, গতকাল আমরা দেখতে পেয়েছি অনুশীলনে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু ডুরান্ট নিয়ে কিন্তু একটা বড় বার্তা দিল। ডুরান্ট মানে ডুরান্ট কাপ নিয়ে। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো ডুরান্ট কাপ থেকেই কিন্তু শুরু হবে সিনিয়র দলের ম্যাচ। মানে ডুরান্ট কাপ ফার্স্ট টুর্নামেন্ট যে এখানে সিনিয়র দল খেলবে। তো মোহনবাগান তো ডুরান্ট কাপে যে প্রথম হাড্ডাহাড্ডির দল নামায় তা কিন্তু নয়, কিছু সিনিয়র প্লেয়ারের সঙ্গে কিছু জুনিয়র প্লেয়ার নামায়, বা ডার্বি বা কিছু হাড্ডাহাড্ডি ম্যাচ হলে বা সেমিফাইনাল ফাইনালে উঠলে তখন কিন্তু সেখানে মেন পুরো একদম ফুল টিমটা নামায় স্কোয়াডটা। তো সেই ডুরান্ট কাপের আগেই কিন্তু দল কিন্তু গড়তে শুরু করবে, এমনটাই কিন্তু বার্তা দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা। কারণ কোচকে তার আগে কিন্তু দলে ইনক্লুড করে নিতে হবে, কে দলের কোচ হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি জানিয়ে দেবেন এবং তারপরে কিন্তু দল পুরো গড়া শুরু হয়ে যাবে। কারণ ডুরান্ট কাপ থেকেই কিন্তু দল গড়া শুরু হয়ে যায়, সেই বার্তাটাই কিন্তু দিয়ে গেল এমবিএসজি শিবিরের সঞ্জীব গোয়েঙ্কা, মানে এমবিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তো দেখা যাক কেমন দল গড়ে সঞ্জীব গোয়েঙ্কার টিম, কোন কোচ থাকে এমবিএসজি শিবিরের কোচিং করার জন্য। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের কোচ অস্কার ব্রুজনের কিন্তু এবার বিদায় ঘন্টা হয়তো বেজে গেছে। তো বেসিক্যালি ঘোষণা হয়তো এসে গেছে এবং চারদিক থেকে খবর সূত্রে জানা যাচ্ছে এবং ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে লেফট হয়ে গেল কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবির থেকে অস্কার ব্রুজন। আর আশা করছি অস্কার ব্রুজনে কিন্তু থাকার খুব একটা ইচ্ছা ছিল না, চ্যাম্পিয়ন করার পর তাও একটু তনমনো খাচ্ছিল। হয়তো আলোচনার পর এই জিনিসটা পুরোপুরি কনফার্ম হলো যে অস্কার ব্রুজনকে আর কিন্তু আমরা ইস্টবেঙ্গলের কোচ হিসেবে দেখব না। অস্কার ব্রুজনের জায়গায় কিন্তু নতুন কোচ বাছা হয়তো ইস্টবেঙ্গল শিবির শুরু করে দিয়েছে, তারা টার্গেট করছে। কোনো কনফার্ম কোনো কোচকে টার্গেট করলে আমি খেলার খবর চ্যানেলে আপডেট সহ ফার্স্ট দিয়ে দেবো। আংবাং কোনো কোচকে টার্গেট করছে দেখাচ্ছে, এরকম ভুল কোনো তথ্য দেওয়ার দরকার নেই। তো দেখা যাক ইস্টবেঙ্গল এফসি শিবির কোন কোচকে দলে নেয় অস্কার ব্রুজনের মানে বিকল্প হিসেবে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবির কিন্তু মোহাম্মদ রাশিদকে দলে রেখে দিলেন। মানে যেহেতু চ্যাম্পিয়ন সূচক গোলটা কিন্তু মোহাম্মদ রাশিদ করেছে এবং পুরো সিজনের মধ্যে খারাপ নয়, ভালোই কিন্তু পারফরমেন্স করেছে মোহাম্মদ রাশিদ। মিডফিল্ডটাকে দুর্দান্তভাবে ডমিনেট করে খেলেছে। তো মোহাম্মদ রাশিদ শুধু নয়, কেভিন সিভিলের মতো প্লেয়ারকেও কিন্তু দলে রেখে দিচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবির। তো দেখা যাক মোহাম্মদ রাশিদ নেক্সট সিজনে ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো পারফরমেন্স করতে পারে। কারণ এই মৌসুমে তিনি উজাড় করে দিয়েছেন এবং চ্যাম্পিয়ন করিয়েছেন ইস্টবেঙ্গলকে। এবার দেখার পালা নেক্সট সিজন 2026-27 সিজনে আইএসএলে বা ডুরান্ট কাপে বা আইএফএ শিল্ডে বা যে কোনো কাপে, সুপার কাপে কেমন পারফরমেন্স করে এই ইস্টবেঙ্গলের মোহাম্মদ রাশিদ। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।